লোক উৎসবে বাউল ভক্তবৃন্দের পদচারণায় মাতোয়ারা শাহ আব্দুল করিমের বসতবাড়ি, কালনির তীরে করচ বাগান সহ ধলগ্রামের মাঠ। কালনির তীরে হিজল করচ বাগানের ফাঁকে ফাঁকে গোল হয়ে বসে ঢোল, বেঞ্জু, দোতারা, শরৎ, মন্দিরা বাজিয়ে মনের আনন্দে গান গাইছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা তরুণ বাউল ভক্তরা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে করিমের ছোট্ট কুটিরে এসেছেন অসংখ্য বাউল শিষ্য। সন্ধ্যা গড়িয়ে রাত যত গভীর হয় তত বাড়ে উজানধল রোডের ব্যস্ততা। নারী, পুরুষ, শিশু, কিশোর, আবাল বৃদ্ধ বনিতা সবাই গানের টানে ছুটে আসেন বরাম হাওরের তীরের সুবিশাল মাঠের মঞ্চে। গভীর রাতে গ্রামীণ মেলায় মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে আসা শিশু কিশোর শখের নানান জিনিস কিনে বাড়ি ফিরে। আলোচনা সভায় বক্তারা শাহ আব্দুল করিমের জীবন দর্শন ও গানের মর্মবাণীর ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আলোচনা সভার পর স্থানীয় বাউল শিল্পীদের দলীয় গানের মধ্য দিয়ে শুরু হয় বাউল আসরের। শাহ আব্দুল করিম এই অসাম্প্রদায়িক ভাবটা আনার জন্য উনি বলছেন, এইসব নিয়ে দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান, তুমি মানুষ আমিও মানুষ, সবাই এক মায়ের সন্তান। উনি যে বাণী দিয়ে গেছেন, বলছেন যে বিপন্ন মানুষের দাবি করিম গায় শান্তির বিধান। আমি এসেছি বাবার টানে, আমার করিম বাবাকে আমার সবসময় খুব আত্মায় টানে। আমি যদি যখন পেয়েছি আগের থেকে যদি পাইতাম, সেই পাওয়াটা পাইনি, আমি মনে হয় যেন সে আছে আমাদের মাঝে। সরকারি উদ্যোগে লোক উৎসবের আয়োজন ও কপিরাইট আইনের স্বীকৃত রাজস্ব আয় না পাওয়ার অভিযোগ করেন বাউল শাহ আব্দুল করিমের ছেলে। এই যে কপিরাইট নিয়ে বাণিজ্য হয়, গান গাইতে আমার কোনো বাধা নাই, টেলিভিশনে গাক, মঞ্চে গাক, রেডিওতে গাক, স্টেজে গাক, আমি সহযোগিতা কামনা করি। আর সরকারি আইন হলো যে কেউ যদি এটা নিয়ে বাণিজ্য করে তাহলে গীতিকার, সুরকার এবং শিল্পীরা একটা রয়্যালিটি পায়। এই জিনিসটারে আমার রয়্যালিটি দিবে না বললা ওরা বলে যে শাহ আব্দুল করিমের গান গাইও না। এখন শিল্পীরা যখন আসরে যায়, এই যে ইউটিউবাররা, তখন তারা আর ইউটিউবে গানটা তুলে না যে ওনার গান গাইলেই কপিরাইটে ধরবে। অনেক আছে যে কপিরাইট বুঝো না, কি কপিরাইট হইলেও যে আপনারা গান গাই না, কপিরাইটে বুঝে ধরবে। বললাম কপিরাইট কি বুঝো? কপিরাইট সে বুঝে নাকি? তো কপিরাইট বলতে এইটাই, আপনি যদি আপনার কাছে মাল নিয়ে যদি আমি লাভবান হই তা আপনাকে কিছু একটা দিব না। শাহ আব্দুল করিমের গান নিয়ে আপনি বাণিজ্য করবেন, বাণিজ্য যখন করবেন তখন গীতিকার, সুরকার একটা অধিকার থাকে রয়্যালিটি পাওয়ার। সরকারি সহযোগিতা ও একটি রেস্ট হাউস নির্মাণের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। পর্যটন অধিদপ্তরকে বলবো, আমি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বলবো যেন তারা একটা রেস্ট হাউসের ব্যবস্থা করেন। আর যদি আমাদের পক্ষে যদি করা সম্ভব হয়, আমরাও চেষ্টা করব যদি আমরা পারি এরকমই করা। আমাদের একটা ভূমি অফিস আছে, ভূমি অফিস দোতলায় যদি করা যায়, আমরা 5-6টা রুম যদি করি, তাহলে পরে এটা করা সম্ভব। বাউল সাধকের স্মরণে 2006 সাল থেকে লোক উৎসব শুরু হয়। 7 ফেব্রুয়ারি শুরু হওয়া উৎসব শেষ হয় 8 ফেব্রুয়ারি রাতে। সময় সংবাদ, সুনামগঞ্জ।